যখন ক্রিকেটাররা খেলে এমন একটি ইউনিক শট যেটা দেখে সে নিজেও অবাক হয়ে যায়। নাম্বার 12, হেনরি ক্লাসেন একজন এমন ক্রিকেটার যিনি তার পাওয়ার হিটিং নামে বেশি পরিচিত। তিনি বোলারদের এত লম্বা লম্বা ছক্কা মারেন যেটা দেখে বড় বড় বোলারও আতঙ্কিত হয়ে যায়। কিন্তু তিনি একবার ভারতের বিপক্ষে এমন একটি কুইক শট মারতে যায় যেটা দেখে বিরাট কোহলিও হাসতে হাসতে লুটুপুটু হয়ে যায়। চাহেল বলটি ওয়াইড করে কিন্তু ক্লাসেন হোয়াইট লাইনের বাইরে গিয়ে একটা এমন শট মারে যেটা একবার বাউন্ডারিতে গিয়ে 4 হয়ে যায়। Has he got it? Yes, he has. And to go a long way across. নাম্বার 11, আপনারা তো সকলেই ক্রিকেটারদের র্যাম্প শট মারতে দেখেছেন। এই শটগুলো দেখতে যতটা সোজা হলেও খেলতে ততটাই কঠিন। এমনই একবার হ্যারি ব্রু একটি র্যাম্প শটকে মিস করে দেয়, কিন্তু তিনি এই শটটাকে এমন আতরঙ্গি ভাবে কনভার্ট করে দেয় যেটা দেখে সবাই অবাক হয়ে গেছিল। ব্রু বলটাকে মারার জন্য পুরো রেডি হয়ে গেছিল, কিন্তু বলার বলটাকে হোয়াইট করে দেয়। কিন্তু ব্রু বলটাকে লাস্ট মোমেন্টে এমন ভাবে কনভার্ট করে যেটা বলটা গিয়ে একবারে 4 হয়ে যায়। And again, cheeky but effective. Well, this young man is very talented. নাম্বার 10 বোল্টকে তো আপনারা সকলেই বোলিং করতে দেখেছেনই, কিন্তু তিনি একবার ব্যাটিং এর মাধ্যমে একটি নতুন শট আবিষ্কার করে দেয়। যখন বোল্ট একটি ম্যাচে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের সামনা করছিল তখন তিনি এই নতুন শটটা খেলে, যেখানে তিনি এক পায়ে দাঁড়িয়ে বলটাকে ডিফেন্ড করে। এই শটটার অ্যাডিশনাল লাভ বা ক্ষতি কেউই জানতো না, বাট এই শটটাকে দেখে টিম স্মিথ অনেক খুশি হয়ে যায়। নাম্বার 9, আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের মধ্যে একটি ম্যাচে আফগানিস্তানে বড় স্কোর করার জন্য কিছু লম্বা শটের দরকার ছিল। ঠিক তখনই রাশিদ খান একটি এমন শট মারে যেটা দেখে সকলেই অবাক হয়ে গেছিল। আয়ারল্যান্ডের বলার রাশিদকে একটি ফুল টস বল করে যেটাকে রাশিদ না দেখেই হিট করে দেয়। বলটা সোজা গিয়ে স্টেডিয়ামের ছাদে পড়ে, কিন্তু রাশিদ বলটাকে দেখতেই পারে না। Last ball. Full toss. No look. No look. 6. What a shot. নাম্বার 8, স্টিভ স্মিথ তার আনইউজুয়াল ব্যাটিং স্টাইলের জন্য অনেক পরিচিত, কিন্তু তিনি একবার ক্রিকেটের ময়দানকে টেনিস কোর্ট মনে করেন এবং একটি বাউন্সার বলকে এমনভাবে টেনিস শট মেরে দেয় যে বলটা একবারে গিয়ে বাউন্ডারি হয়ে যায়। Slapped high and long enough. What about that piece of batting? নাম্বার 7, এখন আপনি একটা এমন শট দেখবেন যেটা দেখে উইকেট কিপার এবং ফিল্ডার দুজনই চমক খেয়ে যায়। ইংল্যান্ডের বিপক্ষে মিসবাউল একটি সুইফট শট খেলতে যায়, কিন্তু লাস্ট মোমেন্টে তিনি তার শটটা চেঞ্জ করে দেয় এবং বলটাকে ঠেলে স্টার্টম্যানের দিকে পাঠিয়ে দেয়। বাটলার আর এন্ডেনসন বলটাকে সুইফট শট মনে করে ডান দিকে চলে যায়, কিন্তু বলটা তো অন্য দিকেই চলে যায়। Oh, it had to happen, and finally it has. নাম্বার 6, লাস্ট মোমেন্টে যদি ব্যাটসম্যানকে তার শট চেঞ্জ করতে হয় তাহলে তার মোমেন্ট স্পিড অনেক হাই হওয়া দরকার, যেমনটা এই শটে ডেভিড ওয়ার্নার দেখায়। তিনি প্রথমে সুইচ শটের জন্য যায়, কিন্তু বোলার বলটাকে ওয়ার্কার ডালার কারণে তিনি তো এই বলটাকে ঠেলে থার্ড ম্যানের দিকে ঠেলে দেয় এবং বলটা বাউন্ডারি সফলতা করে। How many times did he change his shot? That is the cleverest shot of the day. নাম্বার 5, ক্রিজ থেকে আগে এসে অনেক ব্যাটসম্যানই তো লম্বা ছক্কা মারে, বাট একটা এমন প্লেয়ারও আছে যিনি উইকেটের পিছনে গিয়েও ছক্কা মারে। এই শটটাকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ব্রেট হ্যাডিন খেলে। তিনি শোয়েব আখতারের একটা বলকে খেলার জন্য উইকেটের পিছনে চলে যায় এবং লেফটের দিকে বলটাকে মারে এবং সেই মোমেন্টে তিনি দৌড়ে 2 রানও নিয়ে নেয়। তিনি শটটা কেন খেলেন সেটা তো কেউ জানে না, বাট এই শটটা তার লাইফের একটা ফানিয়েস্ট মোমেন্ট হয়ে যায়। Get used to seeing a bit more of this. That one's gone past the stumps. নাম্বার 4, এখনের সময় অনেক প্লেয়ারই আছে যারা পারফেক্ট ভাবে হেলিকপ্টার শট মারতে পারে, কিন্তু এই শটটাকে ফেমাস করেন MS ধোনি। তিনি এই শটটাকে এমন ভাবে খেলতেন যেটা দেখার পর প্রত্যেকটি দর্শক অবাক হয়ে যেত। ঠিক এইভাবেই MS ধোনি এই নোলুপ হেলিকপ্টার শটটাকে দেখুন, যেখানে তিনি বলটাকে দেখেনও না এবং বলটাকে সোজা বাউন্ডারি বাইরে পাঠিয়ে দেয়। ধোনি এই সময় তার হাফ সেঞ্চুরির খুব কাছে ছিলেন এবং এই শটটার কারণে তিনি তার হাফ সেঞ্চুরিও কমপ্লিট করেন। নাম্বার 3, গ্র্যান্ড ম্যাক্সওয়েল একজন এমন প্লেয়ার যিনি আপনাকে যখন তখন অবাক করে দিতে পারে। যেমন আপনি ম্যাক্সওয়েল এই শটটাকে দেখুন যেখানে তিনি দাঁড়িয়েই রিভার্স সুইট মেরে দেয়। এই বলটা একজন ফাস্ট বোলার করছিল, যেটাকে দেখে মনে হচ্ছিল যেন একটা বাচ্চার বল তিনি খেলছেন। সাধারণভাবে ব্যাটসম্যান এই রিভার্স সুইপ খেলার জন্য খুব টেকনিকের সাথে খেলে, বাট ম্যাক্সওয়েল এই শটটাকে খুব ইজিলি নাম্বার 2, ক্রিকেটে ওয়ার্কার বল যতটা খেলা কঠিন ঠিক তার থেকে বেশি কঠিন সেই বলগুলোকে বাউন্ডারি করা। কিন্তু আপনি এখন জনি বেস্টোর এই শটটাকে দেখুন, যিনি একটি ওয়ার্কার বলকে তার 2 পায়ের মাঝখান দিয়ে মারে। Oh, brilliant.
নাম্বার 1, যদি ক্রিকেটে এই সব শটগুলোকে কেউ ইজিলি খেলতে পারে সে হচ্ছে এবি ডিভিলিয়ার্স। ডিভিলিয়ার্স একজন এমন প্লেয়ার যে তার ক্রিকেট ম্যাচ এমন ইউনিক শট অনেকগুলোই মারতে থাকে, কিন্তু তার একটি এমন শট যেটা দেখে সে নিজেও অবাক হয়ে যায়। এই শটটা ডিভিলিয়ার্স আইপিএলে খেলে, যেখানে তিনি একটি বিমার বলকে একদম স্টেডিয়ামের ছাদে পাঠিয়ে দেয়। এই শটটা ডিভিলিয়ার্স তার ব্যালেন্সও হারিয়ে ফেলে, কিন্তু বলটা তার গন্তব্যস্থলে পৌঁছে গেছিল।